আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুর রহমান কাতার থেকে বলছি। বন্ধুরা, আমরা যারা বিদেশে নতুন ড্রাইভিং লাইসেন্স পাই তাদের মধ্যে অনেকেরই ধারণা আমরা যদি 6 মাসের ভিতর কোনো দুর্ঘটনা করি, আমাদের গাড়িটি যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমাদের লাইসেন্সটি ক্যান্সেল হয়ে যাবে। এই জন্য আমরা অনেকে ছুটি করে বাড়িতে চলে যাই। 6 মাস পরে আমরা গাড়ি চালাবো এমন একটি ধারণা। আবার অনেকে 6 মাস পর্যন্ত গাড়ি চালানো স্টপ করে দেন। এটি আসলে মারাত্মক ভুল আমাদের ড্রাইভিংয়ের জন্য। এটা আসলে না জানার কারণে আমরা এটি করে থাকি। তো আজকে আপনারা জানতে পারবেন আসলে কি আপনাদের লাইসেন্সটি ক্যান্সেল হবে কিনা 6 মাসের ভিতর যদি আপনারা কোনো দুর্ঘটনা করেন। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজে দেখে থাকলে তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আপনারা বিদেশ যাত্রা সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমি নিয়মিত লাইসেন্স সম্পর্কে বলে থাকি, আপনারা লাইসেন্স পেতে কি সমস্যা হচ্ছে এবং আপনারা স্কুলে ভর্তি হওয়ার জন্য কিভাবে ভর্তি হবেন, ক্লাসগুলি কিভাবে ইউজ করবেন, যাবতীয় A to Z ড্রাইভিং সম্পর্কে এবং গাড়ি কেনার সম্পর্কে এবং ড্রাইভিং A to Z সম্পর্কে আমাকে জানাতে পারেন। আপনাদের কার কি সমস্যা, কি আপনারা বুঝতে পারতেছেন না, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব, প্রশ্নের উত্তর দেব একটি ভিডিওর মাধ্যমে। সো বন্ধুরা, আমরা যারা নিয়মিত এই দুর্ঘটনার ভয়ে আমরা গাড়ি না চালিয়ে দেশে চলে যাই, তারপর আবার 6 মাস পরে আমরা স্টার্ট করি ড্রাইভিং, এটা আমাদের জন্য কি ভালো দিক? অবশ্যই না। আমরা যেই দিন লাইসেন্স পাবো, এখন যদি আপনি লাইসেন্স পান, এখন এই লাইসেন্সটা তুলে পকেটে নেন আর ড্রাইভিং করেন। মনে রাখবেন, আপনি কিছু না কিছু শিখছেন, তাই তো আপনাকে লাইসেন্স দিছে। আপনার ট্রাফিক লগুলি আপনি শিখছেন, আপনার ড্রাইভিং শিখছেন। এখন ফিজিক্যালি আপনি এই শিক্ষাটাকে ইউজ করতে হবে। আপনি যদি ইউজ না করে আপনি যদি বাড়িতে চলে যান ছুটিতে, 6 মাসের জন্য আপনার ড্রাইভিং স্টপ করে দেন, এটা আপনার জন্য অনেক বড় একটা ক্ষতিকর এবং আপনি নর্মাল হয়ে যাবেন ড্রাইভিংয়ে। তো আপনি যে এটা চিন্তা করতেছেন যে আপনি 6 মাসের ভিতর অ্যাক্সিডেন্ট করলে আপনার লাইসেন্সটি ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু আমার 15 বছরের লাইসেন্সও ক্যান্সেল হয়ে যাবে যদি আমি ওই ধরনের অপরাধ করি। ট্রাফিক পুলিশ কিন্তু আপনার লাইসেন্স কখনো ক্যান্সেল করতে পারবে না। লাইসেন্স আপনাকে দিতে পারবে কিন্তু ক্যান্সেল করতে পারবে না। ক্যান্সেল করার জন্য আপনার লাইসেন্সটি কোর্ট পর্যন্ত যেতে হবে। এটা একটা লম্বা প্রক্রিয়া। তো আমরা ভয় না পেয়ে আমরা কন্টিনিউ লাইসেন্স পেলে ড্রাইভিং করব। আর আপনারা আমার নেক্সট ভিডিওতে জানতে পারবেন যে আপনারা কি কি কারণে লাইসেন্স ক্যান্সেল হবে এবং কি কি অপরাধ করলে আপনারা এই লাইসেন্স ক্যান্সেলের জন্য আদালত পর্যন্ত যেতে হবে। সো বন্ধুরা, আমরা যেটা শিখেছি একাডেমিতে, ড্রাইভিং স্কুলে, সেটা আমরা ইউজ করব রাস্তায় কন্টিনিউ। এতে আমরা ভয় ফেলে চলবে না, আমাদেরকে ভয় দূর করতে হবে। আর আপনি যতক্ষণ পর্যন্ত ড্রাইভিং করবেন না, ফিজিক্যালি প্র্যাকটিক্যালি আপনি ড্রাইভিং করবেন না রাস্তায়, ততক্ষণ পর্যন্ত আপনার ড্রাইভিং কিন্তু শুদ্ধ হবে না। আপনি 6 মাস পরে ড্রাইভিং স্টার্ট করুন, আপনার ভুল, আপনার অ্যাক্সিডেন্ট আরও বেশি হবে। আপনি যেদিন লাইসেন্স পাইছেন সেদিন থেকে আপনি লাইসেন্সটি উঠান এবং আপনি কন্টিনিউ ড্রাইভিং করে যান। অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট একটা স্বাভাবিক প্রক্রিয়া। রাস্তায় গাড়ি চললে অ্যাক্সিডেন্ট হবে, সেটি গভর্নমেন্টও জানে, ট্রাফিক ডিপার্টমেন্ট জানে, সবাই জানে। ড্রাইভিং করবেন নির্ভয়ে, আপনাকে টেনশন নিলে হবে না। শুধুমাত্র আপনি ফলো করবেন আইনকে, আপনার ট্রাফিক লয়ের ভিতরে গাড়ি চালাবেন। তারপর অ্যাক্সিডেন্ট হওয়ার যেটা হওয়ার হবে, এটা কোনো বিষয় না। অ্যাক্সিডেন্ট একটা নর্মাল প্রক্রিয়া। আমি বারবার বলছি, আপনারা অ্যাক্সিডেন্টকে ভয় করে বাড়িতে চলে যাবেন না, ড্রাইভিং করা স্টপ করবেন না, কন্টিনিউ ড্রাইভিং করে যাবেন। ড্রাইভিং করলে অ্যাক্সিডেন্ট হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি সাইফুর রহমান, কাতার থেকে।